Hi guys, good morning, hello and welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 11টা, মানে একটা লেট করে শুরু করছি। অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে একটু আগে উঠেছি, মানে জাস্ট 10:30 পৌনে 11টায় ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে অনেক কাজ হয়েছে, বিকেলে একটু বেরোবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো আজকে ব্লগটা। তো এখন আমি যাব হচ্ছে আমার সকালের কফিটা তৈরি করতে, যেটা না খেলে আমার মুডটা খুলবে না। তো চলো কফিটা খেয়ে নিই, তারপরে সারাদিনে কাজ করি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। সকালে উঠে আমার প্রথম কাজ থাকে 1 কাপ গরম জল খেয়ে নাও। গরম জল মানে এটা হচ্ছে ঈষৎ উষ্ণ গরম জল। এই গরম জলটা না খেলে যেন আমার দিনটা শুরুই হয় না। তো প্রথমে আমি 1 কাপ গরম জল খেয়ে নিলাম। তারপর গরম জল খাওয়া হয়ে গেলে আমি বানিয়ে নিচ্ছি আমার ব্ল্যাক কফি। আর তার মধ্যে আমি প্রথমে অর্ধেক লেবু দিয়ে দিই, তারপর একটুখানি গরম জল দিয়ে দিই, আর তার মধ্যে আমি অ্যাড করে দিই 1 চামচ কফি। আর তো হয়ে গেলে সকালে আমার ব্ল্যাক কফি রেডি। এটা না খেলে সকালের দিনটা আমার শুরুই হয় না। তো সকালের কফি আমি নিয়ে নিয়েছি, চলো কফিটা খাই। তার আগে আমি জামা কাপড়গুলো ভেজাবো। কফিটা তখন একটু ঠান্ডা হয়ে যাক, অনেকটা গরম আছে। তো কফিটা ঠান্ডা হতে হতে আমি যতগুলো জামা কাপড় যেগুলো ভিজিয়ে নিয়ে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কফিটা খেতে খেতে। জামাকাপড় ভেজানো হয়ে গেছে। আমি প্রত্যেকটা বালতিতে আলাদা আলাদা কালারের জামাকাপড় রেখেছি, যাতে মিশে গিয়ে সমস্ত জামাকাপড় নষ্ট না হয়ে যায়। কারণ আমার সাথে বেশিরভাগ টাইম এটাই হয়, আমি সমস্ত জামাকাপড় একসাথে ভিজিয়ে ফেলি আর কালার এটার ওটার লেগে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, চলো এখন কফিটা খেয়ে নিই। কফি খেয়ে নিই, তারপরে যাবো গাছগুলো লাগাতে। কালকে গাছগুলো কিনে এনেছি, ওগুলো এখনও লাগানো হয়নি। ওগুলোকে লাগাতে হবে, নয়তো ওগুলো আবার মরে যেতে পারে। তো ওগুলোকে লাগিয়ে নেবো, তারপরে জামাকাপড় কাচবো। তো চলো ঝটপট করে কফিটা খেয়ে নিই, ও বিছনাটাও গোছাতে হবে, কত কাজ। এদিকে এখন আমি বসে পড়েছি কফি নিয়ে, আর কফিটা খাচ্ছি আর মনে মনে ভাবছি যে এখন কি কাজ করবো, মানে এরপরে কি কাজগুলো করতে হবে সেগুলো আমি মনে মনে ভাবছি এবং সাজিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ পেছনে ভাই চলে এসছে, আর ভাইকে কি যেন আমি একটা বলছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছ বিছানা গোটানো হয়ে গেছে। তো চলো এবার আমি যাব হচ্ছে গাছগুলো লাগাতে, সেখানে যাওয়া যাক। এদিকে এখন আমি সমস্ত গাছগুলো নিয়ে চলে এসেছি। 2টো গোলাপ গাছ ছিল, 4টে গাঁদা ফুলের গাছ ছিল, আর এদিকে ছিল সব টবগুলো। আর টবে মাটিগুলো আমি ভরে নিয়ে এসেছি ঘরের পিছন থেকে। তো যাই হোক, এখন টবে মাটিগুলো ভরে নিচ্ছি এবং গাছগুলো লাগাবো। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে, মানে আমার পাশের সমস্ত জেঠিরা সবাই এসে দেখছিল যে আমি কী করছি, এবং আমাকে সবাই কিন্তু বলছিল যে এটা করো ওটা করো। সবাই বলছিল এত দেরি করে কেন কিনলে, এর আগে কিনতে পারতে। আর এদিকে আমি সবার সাথে গল্প করতে করতে গাছগুলোকেও কিন্তু লাগিয়ে নিচ্ছিলাম। আর তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কার কার এরকম বাড়িতে গার্ডেন করতে ভালো লাগে, মানে গাছ লাগাতে ভালো লাগে, সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর এদিকে এখন আমি গোলাপ গাছটা লাগাচ্ছিলাম। আর ওদিকে দেখতে পাচ্ছি এই জেঠিটা কিন্তু ভীষণভাবে আমাকে বলছিল যে তুমি এটা করবে ওটা করবে। এটা গাছ নিয়ে অনেক নলেজ আছে, মানে জেঠির বাড়িতে অনেক গাছ, জেঠি অনেক গাছ টাছ লাগায় এবং গাছগুলোকে খুব ভালো করে কেয়ার করে। তো আমাকে সেটাই বলছিল যে কীভাবে গাছটা বসাবো, কীভাবে কেয়ার করতে হবে, তাহলে অনেক দিন থাকবে গাছগুলো এবং তারপরে অনেক ফুল ফুটবে, সমস্ত কিছু আমাকে বলছিল। কী কী সার লাগাবো, কী কী সার দেবো, সব কিছুই কিন্তু আমাকে বলে দিচ্ছিল। আর আমি সেই কথাগুলো শুনে গাছগুলোকে লাগাচ্ছিলাম। আর এই 2টো গোলাপ গাছের মধ্যে কোন গোলাপ গাছটা, মানে কোন গোলাপের কালারটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখতে পাচ্ছি এদিকে আমার খয়েরি কালারের গোলাপটা লাগানো হয়ে যাওয়ার পর আমি এদিকে পিঙ্ক কালারের গোলাপটা লাগিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখতে দেখতে কিন্তু আমার সমস্ত গাছগুলোও ভালো মতো লাগানো হয়ে গেল। তারপরে এদিকে যে মাটিগুলো এক্সেস ছিল সেগুলো কিন্তু আমি ভালো করে টবের মধ্যে দিয়ে দিয়েছিলাম, প্রত্যেকটা টবে যে একটু মাটি যেন কম না পড়ে। যা মাটি নিয়েছিলাম সমস্ত আমি টবের মধ্যে ডিভাইড করে দিয়ে দিয়েছি। এদিকে আমার সব গাছগুলো এখন লাগানো হয়ে গেছে। কালারটা জাস্ট ওয়াও। এদিকে আমি গাছগুলোতে খুব অল্প করে জল দিয়ে দিচ্ছি, আর জল দিচ্ছিলাম একটুখানি টেকনিক বার করেছি, বোতলের মধ্যে সেফটি পিন দিয়ে ফুটো করে দিয়েছি। আর দেখো কি সুন্দরভাবে জলটা বেরোচ্ছে। তো এইভাবেই সুন্দর করে প্রত্যেকটা গাছে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছিলাম। জাস্ট এইমাত্র যেহেতু গাছগুলোকে লাগিয়েছি, তো অল্প অল্প করে জল দিলে হয়তো ভালো করে এটা মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এদিকে জল দেওয়া হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে গাছগুলো, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো একটা কাজ হয়ে গেল, গোলাপ গাছ লাগানো, গোলাপের গাঁদা লাগানো, ওগুলো জল দিয়ে দিয়েছি একটুখানি। এবার আমি যাবো জামা কাপড় কাচতে, সেখানে অনেকটা কাজ। তো চলো জামা কাপড় কেচে সেটা তোমার সাথে দেখা হচ্ছে। তো আমি সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমাকে। তো চলো ঝটপট করে আমি স্কিন কেয়ারটা করে নিই স্নানের পর, তারপরে যাবো পুজো দিতে। এখনও কাজ রয়েছে পুজো দেওয়া। তো ঝটপট করে আমি স্কিন কেয়ারটা করে নিই।
সবার প্রথমে আমি এদিকে মাথাটা আঁচড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমি নিজেকে বারবার আয়নায় দেখছি যে আমাকে খুব সুন্দর লাগছে। আর যাই হোক, এই ড্রেসটা আমি আগের দিন নিয়েছি, সেটাই আজকে পরে নিয়েছি। এরপর আমি প্রথমে মাখছি টোনার। প্রথমে টোনারটা ভালো করে মেখে নিয়ে তারপরে ভালো করে ময়শ্চারাইজার লাগাবো। শীতকাল যেহেতু ময়শ্চারাইজারটা মাস্ট। তো এটা হচ্ছে স্নান করার পর স্কিন কেয়ার অবশ্যই করতে হবে। তো দেখতে পাচ্ছ আমার স্কিন কেয়ার হয়ে গেছে। আমি এখন যাব পুজো দিতে। তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে নিই। তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাবো হচ্ছে রান্নাঘরে, দেখি কি রান্না করি, একটু খাওয়া দাওয়া করবো। আর আজকে যেহেতু শনিবার নিরামিষই খেতে হবে। তো চলো ঝটপট করে রান্নাঘরে যাই, রান্নাটা করি, তোমার সাথে শেয়ার করছি কি রান্না করছি। আমি এদিকে রান্নাঘরে এসে ভাবছিলাম কি রান্না করব। তারপরে ভাবলাম যে পালং শাক আছে, বেগুন আলু দিয়ে পালং শাক করবো। তো প্রথমে বেগুনগুলোকে কেটে নিলাম, একটু বড় বড় করে কাটলাম, যেহেতু বেগুন তেলে দিলেই গলে যাবে। তারপরে এদিকে পালং শাকগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। তারপরে এদিকে আলুগুলোকে ছাড়িয়ে সেগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর তারপরে সমস্ত কিছুকে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ এদিকে আমার ভাত বসানো হয়ে গেছে, মানে ভাতটা প্রায় হওয়ার কাছাকাছি। এদিকে আমি ডালটাও বসিয়ে দিলাম, যেহেতু আজকে শনিবার বললামই। মুগের ডাল করেছিলাম, তো মুগের ডালটা প্রথমে কড়াইতে দিয়ে একটু ভেজে তার মধ্যে জল দিয়ে দিলাম। তারপরে এদিকে আমি মটরশুঁটিও ছাড়িয়ে নিচ্ছিলাম, যেহেতু মটরশুঁটি ছিল। আমি বললাম পালং শাকে একটু মটরশুঁটি দেবো, খেতে ভালোই লাগবে। তারপরে এদিকে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে, সেটাকে আমি নামিয়ে দিলাম। আর গ্যাসের ওই দিক থেকে ট্রান্সফার করে দিলাম ডালটাকে। আর এদিকে আমি পালং শাক বসিয়ে দিলাম। পালং শাকের প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলু আর বেগুনটা দিয়ে একটু ভেজে তার মধ্যে অ্যাড করে দিলাম পালং শাকগুলো। আর পালং শাক অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে এর উপরে নুন দিয়ে দেবো, নুন দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আর কী হবে, পালং শাক থেকে জল বেরিয়ে কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখতে দেখতে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট। লাঞ্চ রেডি হয়ে গেছে। লাঞ্চে আছে ভাত, ডাল, পালং শাক, শাকটা একটু বেশি নিয়েছি, ভাতটা কমই খাবো, টক দই শসা, আর এদিকে গন্ধরাজ লেবু আমার প্রিয়। তো চলো ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করি, করে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে আমি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, একটু ভিডিও এডিট করছিলাম, সমস্ত কিছু হয়ে গেছে। এখন সন্ধে হয়ে গেছে, তো এখন যাবো আমি সন্ধে দিতে। তো চলো ঝটপট করে সন্ধেটা দিয়ে নিই। আর ঠান্ডা লাগছে প্রচণ্ড। তারপর আমাকে একটু রেডিও হতে হবে, কারণ একটু বেরোনোর আছে। কোথায় যাচ্ছি কী করছি সেটা তো শেয়ার করবোই, মানে একটা জায়গায় নেমন্তন্ন রয়েছে, আমি সেখানেই যাবো। তো চলো রেডি হই, সন্ধ্যেটা দিয়ে আগে, তারপর রেডি হই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি, কি করছি, সব শেয়ার করবো। দেখতে পাচ্ছি এদিকে আমি এখন রেডি হয়ে গেছি। আর এই গেট রেডিটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো খুব শিগগিরই। তো চলো এখন আমি একটু বেরোবো, আর কোথায় যাচ্ছি কি করছি সেটা তো শেয়ার করবো। তো তোমাদের প্রথমে বলেছিলাম আমার একটা নেমন্তন্ন রয়েছে। তো চলো বেরোনো যাক, বেরিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে কোথায় যাচ্ছে। এদিকে ঋষভও চলে এসছে। চলো আমরা দুজন মিলে এখন যাবো, আমাদের এক জায়গায় নেমন্তন্ন রয়েছে, যাওয়া যাক। এদিকে আমি এখন চলে এসেছি যেখানে আমার নেমন্তন্ন রয়েছে। আর এখানে হচ্ছে আজকে কালী পুজো, কিন্তু মায়ের মূর্তি এখনও আসেনি। তো আমরা সেটাই অপেক্ষা করতে করতে কিন্তু মায়ের মূর্তিও চলে এসেছি। এদিকে দেখতেই পাচ্ছ মায়ের মূর্তিটা। আর এখন এটা ওপেন করবে, মানে মায়ের মুখটাকে ওপেন করবে, সেটা দেখার জন্য আমি ওয়েট করছিলাম যে কখন ওপেন করবে আর মায়ের মুখটা একবার দেখবো। আর দেখতে পাচ্ছ এদিকে মায়ের মুখটা ওপেন হয়ে গেছে। আর মায়ের মুখটা কতটাই না সুন্দর, সত্যি কথা বলতে মায়ের মুখটা এতটাই সুন্দর, দেখলে মনে হয় সবসময় তাকিয়ে থাকি। তারপরে এদিকে চলছে মায়ের এখন বরণের পালা, মাকে একটু বরণ করে নিচ্ছে। আমি যে দাদার বাড়িতে এসেছি, এটা হচ্ছে তাদের সেই দাদার বউ, মানে নীলাদি বরণ করে নিল। তারপর কিছুক্ষণ বসে আমরা চলে গেলাম খাবার টেবিলে গিয়ে ফার্স্টে চলে এসেছিলো এদিকে কড়াইশুঁটির কচুরি আর সঙ্গে ছোলার ডাল, সেটা দিয়ে খেয়ে নিলাম। আর আমরা খেয়ে নিচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আর পুজো হতে হতে অনেক রাত হয়ে যাবে। যাই হোক, তারপরে চলে আসলো পোলাও আর সঙ্গে আলুর দম, সেটাও কিন্তু বেশ ভালো ছিল খেতে। আর তারপরে চলেছিল চাটনি আর পাঁপড়। আমি যেহেতু মিষ্টি খাই না, চাটনি নিয়ে নিই, শুধু পাঁপড় নিয়েছিলাম আর পায়েস নিয়েছি একটুখানি। বেরিয়ে পড়েছি আমরা এখান থেকে, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এখন যাচ্ছি বাড়ি। চলো বাড়ি থেকে দেখা হচ্ছে। তো আজকের এই ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সবাইকে, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। টাটা।